বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ, বিদ্যুতের ইতিহাসে বড় এক পরিবর্তন। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হয়েছে নিউক্লিয়ার ফুয়েল লোডিং। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পারমাণবিক বিদ্যুৎ কতটা নিরাপদ, আর এতে আমাদের লাভ ক্ষতি কী? রূপপুর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পথে এগোচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে প্রায় ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সহজভাবে বললে, ইউরেনিয়াম নামের বিশেষ জ্বালানি থেকে তাপ তৈরি করা হবে। সেই তাপে পানি ফুটে বাষ্প তৈরি হবে, আর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করবে। এই প্রকল্পের বড় সুবিধাগুলো হল, দেশে বিদ্যুৎ সংকট অনেকটাই কমবে, গ্যাস ও তেলের উপর নির্ভরতা কমে যাবে, পরিবেশ দূষণ তুলনামূলক কম হবে, আর ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অর্থাৎ এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে। তবে সবকিছুর মতো এরও কিছু ঝুঁকি আছে। সবচেয়ে বড় ভয় পারমাণবিক দুর্ঘটনা। ইতিহাসে আমরা দেখেছি চেরনোবিল ডিজাস্টার এবং ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার ডিজাস্টার, যেখানে ভয়াবহ ক্ষতি হয়েছে। এছাড়া পারমাণবিক বর্জ্য দীর্ঘদিন নিরাপদে সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ, আর এই ধরনের প্রকল্পে খরচও অনেক বেশি। সবকিছু মিলিয়ে বলা যায়, রূপপুর প্রকল্প একদিকে সম্ভাবনার দরজা খুলছে, অন্যদিকে নিয়ে আসছে বড় দায়িত্ব। এখন দেখার বিষয়, বাংলাদেশ কতটা দক্ষতার সাথে এই শক্তিকে নিরাপদভাবে ব্যবহার করতে পারে। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বিবিটি, লন্ডন।